এখনকার পরিস্থিতি যদি বলি, এখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটছে। আমরা একটু মেন সড়কে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং তাদের সাথে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটছে এবং বলা যায় যে অনেকটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাগ পেতে হচ্ছে এবং সেনাবাহিনীর যে দুটি এপিসি আসছে তারা সেটি করে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে হয়তোবা তারা নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছেন যে এক ধরনের যে রণক্ষেত্র তৈরি হওয়া সেই পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও কিন্তু এখানে রয়েছে এবং ছাদের উপর থেকে বিভিন্ন জায়গা থেকেই মূলত ইট পাটকেল নিক্ষেপ করছে আন্দোলনকারীরা। এবং আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে এবং পুলিশকে টার্গেট করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু সবুজ এবং এখানকার সবশেষ পরিস্থিতি যদি বলি, দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টা দেওয়া, ককটেল বিস্ফোরণ এবং ইট পাটকেল নিক্ষেপের যে ঘটনা সেটি কিন্তু ঘটিয়ে যাচ্ছে এবং একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করছে। এবং যারা ইট পাটকেল নিক্ষেপ করছে তাদের বয়সটা যদি আমি বারবার যে বিষয়টি আমি বলার চেষ্টা করছি, তারা কিন্তু একেবারেই ছোট এবং ছোট ছেলেদেরকে দিয়ে মূলত আজকের এই যে ইট পাটকেল নিক্ষেপের যে ঘটনা সেটি কিন্তু ঘটানো হচ্ছে। এবং এনসিপির পক্ষ থেকেও যেমনটি বলা হয়েছে যে এখানে কিশোর গ্যাং ভাড়া করে এবং টোকায় ভাড়া করে নিয়ে এসেই মূলত আজকের এই পথসভাটাকে লণ্ডভণ্ড করার যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়েছেন। এবং তারা বলছেন যে এত বড় দুঃসাহস করার পিছনে সবচেয়ে তাদের যে অভিযোগটি সেটি হচ্ছে এখানে যে পুলিশের যে সক্রিয়তা, সেই সক্রিয়তার বিপরীতে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল, যার প্রেক্ষিতেই মূলত এই ঘটনাটি ঘটে এবং তারা এরকম আচরণ করতে তারা সাহস পায়। এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং ইট পাটকেল দিয়ে পুরো রাস্তা ভরে গেছে এবং পুলিশ এবং সাংবাদিক লক্ষ্য করে গণমাধ্যম কর্মী লক্ষ্য করে তারা ইট পাটকেল তারা নিক্ষেপ করছেন এবং সেফ জোনে একটি সেফ জায়গায় এখন পর্যন্ত এনসিপির নেতৃবৃন্দরা আটকে আছেন। তাদেরকে বের করার জন্য সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু এখানে ঘটেছে এবং যে পৌর পার্কটি রয়েছে সেই পার্কের সামনের সড়কটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বেশ কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং এখানকার পরিস্থিতি বলে বলা যায় যে প্রচুর, যে এখন সেনাবাহিনীর সদস্যরা তাদের গাড়িটি, তাদের যে এপিসি রয়েছে সেটি বের করার চেষ্টা করছেন, কিন্তু এর সামনের দিকে অর্থাৎ এই এপিসির সামনেও কিন্তু যে এপিসির সামনের দিকটাতেও কিন্তু নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগের নেতাকর্মী তাদের যে অবস্থান, সেই অবস্থানটি কিন্তু রয়েছে। এবং এখানকার যে পরিবেশ বলা যায় যে নিঃশ্বাস টানার মতো পরিস্থিতিও কিন্তু এখানে নেই। এবং ভাই এদিকে ধরেন, ক্যামেরা আগে ধরে কি করবেন, আমাকে ধরেন। ঠিক আছে,
আগুন আবার ধরান